নতুন করে বিএসকে নিয়োগ শুরু হয়ে গেল। হ্যাঁ, প্রচুর শূন্যপদে বিএসকে নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে আর খুব ভালো স্যালারি রয়েছে। ন্যূনতম যোগ্যতায় প্রার্থী নিয়োগ করা হচ্ছে। ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করা হবে। তার আগে তোমাদের অফলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। হাতে আর মাত্র কিছুদিন সময়, যার মাধ্যমে তোমাদের কিন্তু শনি রবিবার ছুটির দিনগুলো বাদ দিয়ে অফলাইনে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে, তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো এবং শিক্ষাগত যোগ্যতা সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত আপডেটস সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকেই নোটিশটি বেরিয়ে এসেছে। নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ এখানে 29/4/2025 নোটিশটি বেরিয়ে এসেছে। একসঙ্গে দু ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটির জন্য কিন্তু আলাদা আলাদা যোগ্যতা বলা হয়েছে। এখানে ডেটা এন্ট্রি অপারেটর আর জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। তো আমি মেনলি ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য দেখিয়ে দেবো, যেখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। এখানে কিন্তু ভালো স্যালারি রয়েছে। কিছু কিছু ডেটা এন্ট্রি অপারেটর পদে 25,000, আবার রয়েছে 23,000। তো সবগুলোর জন্যই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রার্থীদের ডেটা এন্ট্রি অপারেটর ডিইও বলা হয়েছে, যাকে তোমরা সবাই আবেদন করতে পাবে। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করে নেওয়া হবে। ডেকে নেবে ইন্টারভিউর জন্য, তার জন্য আবেদনের ফর্মটি সুন্দর করে পূরণ করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক বেরিয়ে গেছে, তোমরা নোটিশটি ডাউনলোড করে তারপর আবেদনের ফর্মটি ডাউনলোড করতে পাবে। সেই নোটিশের নিচেই আবেদনের ফর্ম বেরিয়ে গেছে। ফর্মটি ডাউনলোড করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। প্রার্থীদের এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রতি মাসের শুরুতে কিন্তু বেতন রয়েছে 23,000 টাকা করে। এখানে এসসি, এসটি, ওবিসি, জেনারেল প্রত্যেকটি ক্যান্ডিডেট, তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো, মেল ফিমেল আর প্রত্যেকটি ক্যাটাগরি থেকেই আবেদন করতে পারছো। প্রার্থীদের 23,000 পার মান্থ শুরুতেই বেতন রয়েছে। এখানে কিন্তু টিএ ডিএ সব কিছু রয়েছে। আর পার মান্থ কতগুলো লিভ তার সম্পর্কে ডিটেলসে বলে দেওয়া রয়েছে। কিন্তু অফলাইনে আবেদনপত্রটি খুব শীঘ্রই পাঠিয়ে দিতে হবে। বলা হয়েছে এই যে 23,000 টাকার বেতনের চাকরিটি ডেটা এন্ট্রি অপারেটর পদে, তার জন্য ক্যান্ডিডেটকে অবশ্যই গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইন অ্যানি ফিল্ড। তুমি যে কোনো শাখায় বিএ পাস করা থাকলেও আবেদন করতে পাবে। অথবা দেখো বলা হয়েছে 12 পাস করা থাকলেও হবে। যদি ডিপ্লোমা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের, তবেই তোমরা এখানে আবেদন করতে পারো। অবশ্যই এমএস অফিস মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ জানা থাকতে হবে। প্রার্থীদের বয়স 35 বছর বয়সের মধ্যে হতে হবে লাস্ট ডেট অনুযায়ী হিসাব করে। আবার 35 বছর ম্যাক্সিমাম বলা হয়েছে। তারপর আবার এসসি এসটিরা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পাবে। মানে এসসি এসটিদের 5 বছরের অতিরিক্ত বয়সে ছাড় দেওয়া হয়েছে। ওবিসিদের 3 বছরের। ওবিসিরা 38 বছর বয়স পর্যন্ত আবেদনটি করতে পারছো। তো এখানে এই যে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিন্তু ডিটেলসে বলা হয়েছে বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা। তোমার গ্র্যাজুয়েশন অথবা তুমি উচ্চ মাধ্যমিক পাস থাকলেও আবেদন করতে পারবে যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থেকে থাকে, সার্টিফিকেট থেকে থাকে। 35 বছর বয়স, তারপর আবার রিল্যাক্সেশন রয়েছে। এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিন্তু প্রার্থীদের নোটিশটি যে প্রকাশিত হয়েছে, তোমাদের এই নোটিশের নিচেই ফর্ম বেরিয়েছে। বলেছে 15 দিনের মধ্যে তোমাদের আবেদনের ফর্মটি জমা করে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানা খুব ভালো করে দুটো ঠিকানা বলে দেওয়া রয়েছে। আর ঠিকানা বুঝতে অসুবিধা হলে সেখানে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে। দেখো এখানে কফি বোর্ডে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফে নোটিশটি যে বেরিয়ে এসেছে, যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই ফর্মটি তোমাকে সুন্দর করে পূরণ করে পাঠিয়ে দিতে হবে। ফর্মটি দেখতে পাচ্ছ উপরে একটি কালার ফটো লাগাবে। প্রার্থীদের নাম ব্লক লেটারে লিখবে, ফার্স্ট মিডল সারনেম। জেন্ডার মেল না ফিমেল দিতে পারো তোমরা, মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসেবে দিতে হবে। তার কপি আবার এনক্লোজ করে দিতে হবে, সেলফ অ্যাটেস্ট কপি কিন্তু, এজ প্রুফ হিসেবে। তারপর ক্লোজিং ডেট অনুযায়ী তোমার বর্তমানে কত বছর, কত মাস, কত দিন, এখানে মান্থ, ইয়ার, ডে হিসেবে বসাতে হবে। তারপর দেখো, আর ইউ আ সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ অর ডোমিনিসাইল। তুমি কি একজন ইন্ডিয়ান সিটিজেন?
এখানে বসিয়ে দেবে। ফাদার্স নেম, মাদার্স নেম, কোয়ালিফিকেশন কী কী রয়েছে আর তার প্রমাণপত্র আবার এনক্লোজ করে দিতে বলেছে, যেমন 12 পাসের মার্কশিট সার্টিফিকেট আর ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট কি রয়েছে, প্রিভিয়াস কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, ইফ অ্যানি যদি থাকে দেবে। এখানে যদিও বলা নেই এক্সপিরিয়েন্স এক্সট্রা করে চাওয়া হয়নি, 5 বছর 3 বছর কোনো এক্সপিরিয়েন্স লাগবে, কিন্তু যদি থাকে অগ্রাধিকার পাবে। অবশ্যই এই 9 নম্বর ঘরটি ভরতে হবে। ফুল পোস্টাল অ্যাড্রেস করেসপন্ডেন্স উইথ পিনকোড সহ তোমার ফুল অ্যাড্রেস দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই দেবে যেহেতু ইন্টারভিউর জন্য ডেকে নেবে, মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার, ইমেল আইডি দিতে হবে। তারপর তুমি SC ST OBC না জেনারেল দেবে আর তার ডকুমেন্টস আবার এনক্লোজ করে দিতে হবে। প্রার্থী কোন স্টেট থেকে রয়েছে আর কোন স্টেটে কাজ করতে আগ্রহী, এখানে বিভিন্ন স্টেটের নাম বলে দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্টের নাম বলে দেওয়া রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। এভাবে প্রত্যেকটি ঘর 16 নম্বর ঘর পর্যন্ত ভরে দিয়ে সিগনেচার করতে হবে, ডেট প্লেস দিতে হবে প্রার্থীকে। দিলে এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য ফর্মটি পূরণ হয়ে গেল। তুমি নোটিশের 2 নম্বর পাতাতেই এই ফর্মটি আগে পেয়ে যাবে। ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য এটা দেখিয়ে দিলাম। নেক্সট আরও একটি পদ রয়েছে এখানে, ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদনপত্র তুমি কোন ঠিকানায় পাঠাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে তুমি দেখে নাও ডাটা এন্ট্রি অপারেটর পদ ছাড়া আরেকটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ এখানে, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট JTA ফর নর্থ ইস্টার্ন রিজনের জন্য কিন্তু। তো এই যে উত্তর পূর্বাঞ্চলে নিয়োগটি করা হচ্ছে, এখানে এই পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বায়োলজিক্যাল সায়েন্স, এগ্রিকালচারাল সায়েন্স কিংবা এনি ফিল্ডে যদি তোমার নলেজ থেকে থাকে, সঙ্গে কম্পিউটার নলেজ, তবে আবেদন করতে পারো। 25,000 টাকা পার মান্থ স্যালারি দেবে এখানে, TADA সব কিছুই দেওয়া হবে। সব কিছু মিলিয়ে খুব ভালো স্যালারি হতে চলেছে। তুমি যদি আবেদন করতে ইচ্ছুক থাকো তার জন্য আলাদা ফর্ম, সেই ফর্মটি তোমাকে ডাউনলোড করতে হবে। তবে 2টো পদের জন্যই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাকবে প্রার্থীদের। সেখানে তোমার স্কিল টেস্ট দেখবে ইন্টারভিউর ভিত্তিতে, আর তোমার মার্কশিট সার্টিফিকেট দেখে তোমাকে কিন্তু নিয়োগটি করে নেওয়া হবে। তবে 15 দিনের মধ্যে আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে। সেই 29 তারিখ থেকে হিসাব করে 14 তারিখ কিন্তু হয় 15 দিন। তো হাতে আর মাত্র 2-3 দিন সময় রয়েছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, আবেদনটি করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনটি করার জন্য তোমাদের দেখে নিতে হবে আবেদনপত্রটি তুমি কোন ঠিকানায় পাঠাবে। দেখো এখানে কিন্তু প্রার্থীদের নিয়োগটি করা হচ্ছে, এই যে কফি বোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে নিয়োগটি যে করা হচ্ছে, DEO পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে তোমার এখানে পোস্টিং হবে। শিলচর আসাম, জোরহাট আসাম, RCRS, দীপু, গৌহাটি, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তোমার পোস্টিং হবে। আর JTA পদের জন্য ত্রিপুরা, মিজোরাম, তুরা, শিলং, মেঘালয়াতে পোস্টিং হবে। তোমরা ডিটেলসে চেক আউট করে নেওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট হলো indiacoffee.org, সেখানে গেলে নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারবে। আর অ্যাপ্লিকেশন ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে। অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠানোর ঠিকানা হলো দি জয়েন্ট ডাইরেক্টর কফি বোর্ড নর্থ ইস্টার্ন রিজন, বিনান্থ অ্যাপার্টমেন্ট, আসাম। মোবাইল নাম্বার, ইমেল আইডি সহ সব কিছু ডিটেলস বলে দেওয়া রয়েছে। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, ফোন নাম্বারে ফোন করে কিংবা ইমেলে মেল করে, সেই অফিসিয়াল নোটিশের ফোন নাম্বারে ফোন করে কিংবা ইমেলে মেল করে জেনে নিতে পারো। আর আবেদনপত্রটি বলেছে লাস্ট ডেট ফর রিসিভ অফ filled in application is 15 days from the date of advertisement in the website। সেভাবে হিসাব করে নেবে, আবেদনপত্রটি পাঠিয়ে দেবে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ সব কিছু কিন্তু পাঠাতে হবে। এখানে বলা নেই সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, কিন্তু বলা হয়েছে যারা কিনা সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট তারা অগ্রাধিকার পাবে। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেটস। ডাটা এন্ট্রি অপারেটর জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কফি বোর্ডের নর্থ ইস্ট রিজনে নিয়োগটি করা হচ্ছে। তোমরা অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পড়ে বুঝে আবেদনটি করে দিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত আপডেটস সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।